خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ও ভাইরা বাবাজিরা সোনার মানিকের আব্বা জানিরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আপনি যখনই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন মনে হবে আমি যেন নতুন কিছু একটি তেলাওয়াত করছি। যেমন বেটা বাপকে ডাকে আব্বা জান আম্মা জান আম্মা জান আম্মা জান, ছেলে যখন বাপকে ডাকে আব্বা 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 বলে দিনে যদি 5 বার ডাকে আব্বা ডাকটা যেমন পুরাতন হয় না, মা ডাকটা যেমন পুরাতন হয় না। মা ডাকটা যখনই আপনি ডাকবেন মনে হবে আমি নতুন আমার মাকে ডাকলাম। আব্বা ডাক পুরাতন হয় না, আম্মা ডাক পুরাতন হয় না। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবেন, কোরআন শরীফের আয়াত যখনই তেলাওয়াত করবেন আপনার কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে করতে মনে হবে আমি আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কালামুল্লাহ শরীফ নতুন তেলাওয়াত করছি। আর একটু জোরে বলে ও আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমার মক্কার অত্যাচার জুলুম সহ্য করতে পারে না, মক্কার অত্যাচার জুলুম সহ্য না করতে পেরে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহর খাটিকে আমার হাবিবুল্লাহর খাটিকে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা এরা সব ঘেরাও করে ফেলেছে, আমার হাবিবুল্লাহকে জানে মেরে দিবে। ও ফেরেশতা জিবরাইল যাও চলে যাও আমার হাবিবুল্লাহর ঘরটিকে ঘেরাও করেছে, ও জিবরাইল আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহকে শুনিয়ে দাও হাবিবুল্লাহর ঘর সামনে ঘরের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করতে বলো। নিক্ষেপ করার দায়িত্ব হলো আমার হাবিবুল্লাহ, সকলের চোখে 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 পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আরো জোরে বলে নারে দেখবে হযরত ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবার থেকে ছুটি 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 ছুটে আমার নবী পাকের কাছে এসে সালাম দিলেন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين يا رحمة للعالمين। হুজুর আজকে দিনে আপনার ঘরের সামনে সব কাফেরেরা ঘেরাও করে ফেলেছে, হুজুর আপনি দেখেছেন নাকি? আল্লাহর নবী বললেন না আমি তো দেখি নাই। ও জিবরাইল আমি তো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই মুহূর্তে বিছানা থেকে উঠে পড়ুন। হুজুর উঠে পড়ুন। হুজুর আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করে কাফেরদের দিকে কাফের বেদিনদের দিকে বালু নিক্ষেপ করে দেন। বালিগুলো নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, সকলের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব হলো আমার আল্লাহর। আল্লাহর নবী বিছানা থেকে উঠে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আমার জামাতা হযরত আলী
এখানে শুনো বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সামনে চলে আসলেন, হুজুর আমার সামনে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর কি মনে করে আমি আলীকে ডাকলেন? আল্লাহর নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, আমার ঘরের সামনে সব ঘেরাও করেছে, বাবা আলী আমাকে মেরে দিবে, আমাকে শেষ করে দিবে বাবা। বাবা আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো বাবা। বাবা এই মক্কার জমিনের কিছু মানুষের আমানত আমি রাসূলুল্লাহ আমার কাছে রয়েছে বাবা। ও বাবা আলী, এই মক্কার মানুষের কিছু আমানত আমার কাছে রয়েছে বাবা। বাবা আলী, তুমি শুয়ে পড়ো বাবা, এই আমানাতগুলো তুমি নিয়ে নাও, এই আমানাতগুলো তুমি এই মক্কার মানুষের কাছে ফিরিয়ে দেবে বাবা, তাদের কাছে কাছে দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ যদি আমানাতগুলো তাদেরকে না দিয়ে যায়, তারা আমাকে মিথ্যুক বলবে, তারা আমাকে মিথ্যুক বলবে, তারা আমার উপরে গুসা হয়ে যাবে, তারা আমার উপরে রেগে যাবে। ও তুমি এই বিছানায় শুয়ে পড়ো বাবা, আর এই আমানাতগুলো তাদের কাছে তুমি ফিরিয়ে দিও বাবা। এই নাম আছে বাবা, এই মানুষের আমানাত আমার কাছে আছে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানাতগুলো নিলেন, বিছানাতে ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী আমার গুটি 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 পায়ে হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে রওনা হলেন। হযরত আবু বকর সিদ্দিকের দরওয়াজার সামনে গিয়ে আসসালামু আলাইকুম, ও বাবা আবু বকর, বাবা আবু বকর বাড়ি আছেন নাকি বাবা? আবু বকর সিদ্দিক সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবি। হুজুর আপনি ঘরের ভিতরে ঢুকে পড়ুন, কোন কাফের, কোন বেঈমান, কোন বেদিন যদি আপনাকে দেখতে পেয়ে যায়, হুজুর আমাকে আপনাকে দুজন কি জানে মেরে দিবে, আমাকে আপনাকে দুজন কি শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে আসুন, চলে আসুন, চলে আসুন, ঘরের ভিতরে চলে আসুন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিলেন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, আপনার শরীরটা এমন হলো কেন বাবা? আপনার শরীরটা ম্যাশম্যাশ করছে বাবা। বাবা আবু বকর চোখগুলো লাল হয়েছে বাবা। বাবা তুমি কি ঘুমাওনি নাকি? আল্লাহর নবীর সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, হুজুর আজ থেকে কম বেশি 6 মাস আগে আপনি যে আমাকে বলে গিয়েছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা আমি রাসূলুল্লাহ যেদিনকে মক্কা জমিন থেকে মদিনা জমিনে পাড়ি দেব বাবা, সেই দিনকে আপনি আমার সঙ্গী হবে বাবা, আপনি আমার সাথী হবে বাবা। বাবা আবু বকর সেই দিনকে আপনি আমার সঙ্গী হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেই দিন থেকে আমি আবু বকর বাড়িতে আর ঘুমাই না, বিছানাতে আর ঘুমাই না। আমি আবু বকর আপনারই অপেক্ষায়, আপনারই ইন্তজারে আমি আবু বকর যখনই ঘুম লেগে যায় দরওয়াজার পাশে বসে বসে ঘুমায়, দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। কখন আমার নবীজি এসে আবু বকর, আবু বকর বলে ডাকবে, আমি আবু বকর যদি আমার
নবীজির ডাকের সাড়া যদি না দিতে পারি, আমার নবীজির ডাকের সাড়া যদি না দিতে পারি, তাহলে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি আবু বকর আল্লাহ পাকের কাছে মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না মনে করে আমি আবু বকর সারা রাত ওই দরওয়াজার পাশে কখনো কখনো বসে বসে ঘুমায়, কখনো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, কখনো কখনো বসে বসে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে আমাকে আবু বকর বলে ডেকেছেন, আমি আবু বকর আপনার ডাকের সাড়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আর বেশি সময় থাকা যাবে না, এই জায়গায় আর বেশি টাইম দেওয়া যাবে না। হুজুর চলুন আমরা মদিনার দিকে চলে যাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে চলছে, সোজা গিয়ে দেখতে পায় কিছু কুফারে কুরাইশেরা, বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশেরা, বেঈমান বেদিনেরা, তারা আমার নবী পাককে মেরে দিবে, আমার নবী পাককে জানে মেরে দিবে, আমার নবী পাককে জীবনের মতো শেষ করে দিবে। ও ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আর আগিয়ে যাওয়া যাবে না। হুজুর কুফফার যদি আমাদের দেখতে পায়, বেঈমান বেদিনরা যদি আমাদের দেখতে পায়, আমাদের জানে মেরে দিবে, আমাদের জীবনের মতো শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে এখানে একটি গর্ত আছে, এখানে একটি গুহা রয়েছে, ওই গুহার ভিতরে আমি আর আপনি একটু লুকিয়ে যাই, আমি আর আপনি একটু আবদাল হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, যেটা করলে ভালো হয় সেটা তুমি করো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি একটু উপরে দাঁড়ান, আমি আবু বকর ওই গুহার ভিতরে ঢুকে দেখি ওই গুহার ভিতরটি পরিষ্কার আছে কি, ওই গুহার ভিতরে আমার নবী পাক আসবেন, আর গুহার ভিতরে যদি পরিষ্কার না থাকে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে আবু বকর সিদ্দিক ওই গুহার ভিতরে ঢুকে বললেন, ওই গুহার ভিতরে ঢুকে দেখতে পেলেন ওই গুহার ভিতরে কিছু চালা রয়েছে, কিছু ছিদ্র রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীর্ণ শীর্ণ পাগড়িগুলো নিয়ে, হুজুরের জীর্ণ শীর্ণ পাগড়িগুলো নিয়ে ছিঁড়ে 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 ওই গর্তের ভিতরে দিয়ে আটকে দিলেন। একটি দুটি তিনটি চারটি এমন করে সমস্ত গর্তগুলো দিতে লাগলেন। আর একটা মাত্র গর্তের মুখে কাপড় তো আর মতো কাপড় আর না। আবু বকর সিদ্দিক নিজের পা মোবারক দিয়ে ওই গর্তের মুখটি আটকে রাখলেন। আর ওই গর্তের ভিতরে ছিল আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে হাজার হাজার বছর ধরে একটি বিষধর সাপ, ওই বিষধর সাপ আল্লাহ নবীর সঙ্গে দেখা করবেন বলে, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করবেন বলে ওই গুহার ভিতরে লুকিয়েছিলেন, ওই গর্তের ভিতরে লুকিয়েছিলেন। গর্তের মুখ তো সব আটকানো, সাপ আর বার হতে পারবে না, ওই সাপ আর বের হতে পারবে না। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
ইয়া শাফিআল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিআল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী দয়ার নবীকে ভিতরে ঢুকিয়ে নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় হঠাৎ করে বিষধর সাপ আল্লাহর নবীর দিওয়ানা হয়ে গেলে বিষধর সাপ আল্লাহ পাকের কাছে বলতে থাকে, রব্বুল আলামিন আমি বিষধর সাপ জানি আমার কথা বলার ক্ষমতা নাই, আমার কথা বলার পাওয়ার আপনি দেন নাই। আল্লাহ পাক আপনি যদি ইচ্ছা করেন আমি বিষধর সাপ আমিও কথা বলতে পারি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করতে পারেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করতে পারেন। ইন্নাল্লাহা ইহয়ী ওয়া ইউমীত, আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি মনে করেন আমি বিষধর সাপ আমার সঙ্গে নবীজির কথা বলিয়ে দিতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ জীবনে একটাই আশা, জীবনে একটাই আকাঙ্ক্ষা, একটা বার আমার নবী পাকের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দিন। ও ভাইরা বাবাজিরা, বিষধর সাপ বার হবে বলে মুখের ধারে আসে আটকানো, ও মুখের ধারে যায় আটকানো, বিষধর সাপ বার হতে পারেন না। যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মোবারক দিকে রেখেছিলেন, পা মোবারক দিয়ে আটকে রেখেছিলেন, ওই বিষধর সাপ এসে আবু বকর হুজুরের পায়ে কামড় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, ছটফট ছটফট করতে লাগে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর কি হয়েছে আপনার, কেন এমন করো বাবা? আবু বকর সিদ্দিক বলেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পায়ে মনে হয় কিছু কামড় দিয়েছে হুজুর। আল্লাহর নবী বললেন, আবু বকর চিন্তা করো না বাবা, আবু বকর চিন্তা করো না বাবা। আল্লাহর নবী লালা মোবারক নিয়ে যখনই লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সেকেন্ডের ভিতরে জ্বালা যন্ত্রণাগুলোকে আমার আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছে। আর একটু জোরে বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম, সাহাবীরা খুশবু বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। উস্তুনে খান্নান একটি খাজুর গাছের নাম, উস্তুনে খান্নান একটি খাজুর গাছের নাম, যে জায়গাতে খুতবা দিতেন রাসূল আকরাম। রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা
একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাইরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাবা আখিরি জামানা, বাবা ইমানটাকে মজবুত করে রাখবেন। বাবা এই আপনাদের বসিরহাটের সৈয়দ আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমরা বাইরে আসাম, ত্রিপুরা, মেঘালয়, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং সব এলাকায় দিন ইসলামের খেদমত বসিরহাট হুজুরের কথা বলি। বাবা আপনারা সেই বসিরহাট এলাকার মানুষ, আপনাদের নসিবটা বড় খুশ নসিব, আপনাদের নসিবটা বড় খুশ নসিব। বাবা বসিরহাট আল্লামা হুজুরকে ধরার মতো ধরবেন, পাওয়ার মতো পাবেন। বসিরহাট আল্লামা হুজুরকে যারাই ধরেছিলেন আল্লাহ পাক তাদেরকে বড় বড় দরজার ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত বড় দরজার ওলি বানিয়েছেন, এত বড় দরজার ওলি বানিয়েছেন আল্লাহ পাক। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সৌদি আরবের বুকে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আর বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন একসঙ্গে হজ পাকে গেলেন, একসঙ্গে মক্কা শরীফে গেলেন, একসঙ্গে মক্কা শরীফে গেলেন। মক্কা শরীফে গিয়ে হজের কাজ আদায় করলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট বড় মাওলানা আমার দাদা হুজুর পীর কেবলা মক্কা মদিনার জমিনে গিয়ে সুন্দরভাবে মক্কা মদিনার কাজগুলো আদায় করলেন, হজ উমরার কাজগুলো আদায় করলেন। মক্কার মানুষদের কাছে কোরআন হাদিসের কথা শোনাতে লাগলেন, কোরআন হাদিসের কথা বলতে লাগলেন। আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সৌদি আরবের বুকে মক্কা মদিনার মানুষদের কাছে দাদা হুজুর পীর কিবলাকে পাশে রেখে বসিরহাট বড় মাওলানা আরবি টু আরবি ওয়াজ করেছিলেন। সৌদির মানুষেরা সৌদি আরবের আলেম ওলামারা হাফেজে কোরআনেরা এত খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি হয়ে গিয়েছিলেন। সৌদির বাদশারা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আর দাদা হুজুর পীর কিবলাকে সেই জামানায় সেই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা সৌদি আরবের মানুষেরা বাদশার তরফ থেকে বসিরহাটের বড় মাওলানা দাদা হুজুর পীর কিবলাকে উপঢৌকন দিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলে। ও ভাইজানেরা বসিরহাটের বড় মাওলানাকে পুরস্কার দিয়েছিলেন, দাদা হুজুর পীর কিবলাকে পুরস্কার দিয়েছিলেন। ও ভাইয়েরা, বাবাজিরা, সোনার মানিকেরা, এই বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন যখন বসিরহাটের জমিন থেকে ফুরফুরার জমিনে যান, ফুরফুরা শরীফে গিয়ে বাবাজিরা, ফুরফুরা শরীফের গিয়ে উজল থেকে যেটাকে বলা হয় হাওয়াখানা, দাদা হুজুর পীর কেবলার মাজার শরীফের আগে তা হুজুরের বাড়ির আগে থেকে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতোখানি খুলে নিতেন, পায়ের জুতোখানি খুলে নিতেন। কারণ হলো বসিরহাটের বড় মাওলানা
মনে মনে ভাবে আমার পীর হলো মুজাদ্দিদুজ্জামান, আমার পীর হলো কুতুবুল আলাম, আমার পীর হলো আমির শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা। আমার পীর যে রাস্তা দিয়ে ঘুরেছে, যে রাস্তা দিয়ে চলাফেরা করেছে, আমি বসিরহাটের বড় মাওলানা যদি জুতো পায়ে দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার পীরের যে জায়গায় জুতো মোবারকটি পড়েছে, না জানি যদি আমার জুতোটা সেই জায়গায় পড়ে যায়। এই না মনে করে বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকরির হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না। হুজুর আমার জুতো খুলে নিয়ে খালি পায়ে হাতে করে জুতোটা নিয়ে গুটি গুটি পায়ে সোজা গিয়ে আমার দাদা হুজুর পীর কিবলার কাছে গিয়ে বসে যেতে, হুজুরের সামনে গিয়ে সালাম দেন। হুজুর সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা আল্লামা ইকরির, ও বাবা বড় মাওলানা, ও বাবা আল্লামা ইকরির হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাবা তোমার জুতো কোথায় রেখেছো বাবা? তুমি কেন খালি পায়ে হেঁটে হেঁটে এসেছো বাবা? বাবা তোমার জুতো কোথায় রেখেছো বাবা? বাবা তোমার জুতোটি কোথায় খুলে রেখেছো বাবা? আল্লামা ইকরির হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুরা আমার পীর আমার মুর্শিদ যে জমিনে ঘুরে বেড়াবে, আমি মুজাদ্দিদুজ্জামানের আমার পীরের এলাকায় যদি আমি জুতো পায়ে দিয়ে ঘোরাই, আমার আদবের বড় খেলাফ হবে। আমি বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকরির আমি এটা করতে পারি না। ও আমার পীর, ও আমার মুর্শিদ, আমি বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকরির হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমি আপনার সামনে জুতো পায়ে দিয়ে ঘুরতে পারি না। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা বড় মাওলানা ওযু বানিয়েছো বাবা, ওযু করে এসো বাবা। বসিরহাট বড় মাওলানা ওযু করে আসলে নামাজের মুসাল্লায় বসে দাদা হুজুর পীর কিবলা বললেন, ও বাবা বড় মাওলানা, ও আল্লামা ইকরির হযরত রুহুল আমিন, আমার নবী পাককে কি দেখেছো তুমি? আমার রাসূলুল্লাহকে দেখেছো তুমি? না 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 হুজুর, আমি নবী পাককে দেখতে পাই না হুজুর, এখনো আমার নবী পাকের দিদার হলো না। আজ কয়েক মাস হয়ে গিয়েছে আপনার হাতে বায়াত হয়েছি, আমার নবী পাকের দিদার হলো না। ও বাবা বড় মাওলানা চোখ দুটো বন্ধ করো বাবা, নামাজের হালাতে বসো বাবা। আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকরির হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পান সুদূর মদিনা থেকে রুহানি হালাতে আমার নবী পাক বসিরহাট বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করে না। আরেকটু জোরে বলা গেল না? নারে দেখবে একবার নয় দুইবার নয় 7 বার বসিরহাটের আল্লামা ইকরির হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের সঙ্গে রুহানি হালাতে দিদার হয়ে যায়।
দাদা হুজুর পীর কেবলা চোখটি খুলতে বলে, ও বাবা বড় মাওলানা চোখটি খোলো বাবা, ও বাবা বড় মাওলানা চোখটি খোলো বাবা, ও বাবা বড় মাওলানা চোখটি খোলো বাবা। বসিরহাট বড় মাওলানা চোখ খুললেন, চৌচিরার বড় মাওলানা চোখটি খুললেন। দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা বড় মাওলানা কিছু দেখতে পেয়েছেন নাকি, কিছু দেখতে পেয়েছেন নাকি? আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদ্দার করে চোখের পানি গুড়িয়ে 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 পড়ে। ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ, আমি দেখতে পেলাম চোখ দুটো যখন বন্ধ করতে বললেন, সুদূর মদিনা দেখে আমার সোনার নবী, আমার মায়া নবীকে 7 বার দেখতে পেলাম। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহান। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কে আপনারা পেয়েছেন? ও বসিরহাট এলাকার মানুষেরা, আপনাদের জীবনটা বড় ধন্য বাবা। কে মানেন না আমি জানি না, তবে বসিরহাট আল্লামা হুজুর এত বড় আল্লাহ পাক ইলমের জাহাজ বানিয়েছেন। বসিরহাট আল্লামা হুজুরকে আল্লাহ পাক বাংলাদেশ শুধু নয়, দেশ বিদেশে বসিরহাট আল্লামা হুজুরকে বড় মাওলানা বলি চেনে। বসিরহাট আল্লামা হুজুর এত কিতাব লিখেছেন। বসিরহাট আল্লামা হুজুরের কিতাব যে বাড়ি যে ঘরেতে থাকে, ওই ঘরেতে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে থাকে। বসিরহাট বড় মাওলানা বাবা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। আপনাদের এখান থেকে মাজার শরীফ 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার। মাজার শরীফ জিয়ারাত করবেন বাবা, ভুল করবেন না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন বাবা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। বসিরহাট মাজার শরীফ জিয়ারাত করবেন। প্রত্যেক দিন যদি যেতে না পারেন, সপ্তাহে একটা দিন জুম্মা দিনকে বসিরহাট আল্লামা হুজুরের মাজার জিয়ারাত করবেন। বৃহস্পতিবার রাতে জিয়ারাত করবেন। দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাগার। আপনার মাহবুব বান্দার হাতে ওসিলা করে আমার মনের আশা উদ্দেশ্যকে আপনি পূরণ করে দিন। আমার আল্লাহ পাক, আল্লাহ ওলি ওসিলা করে বসিরহাট বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ওসিলা করে আমার আল্লাহ পাক দুআকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা মনের আশা উদ্দেশ্যকে পূরণ করে দেবে। আর একটু জোরে বলে, ও ভাইয়েরা, সপ্তাহে একটা দিন মাজার শরীফ জিয়ারত করবেন। মাসে একটা দিন মাজার শরীফ জিয়ারত করবেন। 6 মাসে একদিন মাজার শরীফ জিয়ারত করবেন। প্রত্যেক জুম্মার দিনে বাপ মায়ের কবরস্থানে চলে যাবেন। এই আপনাদের আজকে কবরস্থানের মাহফিল হচ্ছে। এই কবরস্থানে কত মা, কত আব্বাজান শুয়ে রয়েছে। ও ভাইরা বাবাজিরা, ওই কবরস্থানে গিয়ে জুম্মার নামাজ আদায় করে ইমাম সাহেবকে সঙ্গে করে নিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে আব্বা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে। ওই দোয়াটিকে আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। ওই দোয়াটিকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই মুর্দার কবরের আযাবকে maaf করে দিয়ে কবরটাকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দেবে। এখনকার ছেলেরা কবর জিয়ারত করা কমেছে না বেড়েছে? একটু কমিয়ে ফেলেছে বাবা।
বাবা জুম্মার নামাজের পরে কবর জিয়ারত করবে বাবা। বাবা সপ্তাহে একটা দিন যদি না হয় মাসে একটা দিন করবে, মাসে যদি একটা দিন না হয় 6 মাস অন্তরে একটা দিন করবে। বাবা যুবকেরা তুমি কি জানো, তুমি যখনই তোমার বাপ মায়ের কাছে যাবে তোমার মনের ভিতর তোমার বাপ মায়ের কথাটি উদয় হয়ে আসবে। ও বাবা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আব্বা জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা আজকে এতগুলো মানুষ বসে আছেন, মা বাপকে খেয়াল রাখবেন, মা বাপকে মহাব্বত করবেন, জীবিত মা বাপকে খেয়াল রাখবেন, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকেও লক্ষ্য রাখবেন, তাদের কবর জিয়ারত করবেন। মা বছরে একটা দিন কোরআন খানি করে এতিম গরিব বাচ্চাদের মাদ্রাসার তলাবাদেরকে নিয়ে একটু দুয়ার মজলিস করবেন, বাচ্চাদেরকে একটু খানা খাওয়াবেন। মা বাপ যাদের হায়াতে আছে হায়াত থাকাকালীন মা বাপের একটু ফল মূল কিনে দেবেন, মা বাপের কাছ থেকে একটু দোয়া নেবেন। আর স্বামী স্ত্রী যারা বেঁচে আছেন আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। যে ঘরে স্বামী স্ত্রী মিল মহাব্বতে থাকে ওই ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, ওই ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করেন। টাকা না থাকলেও, অর্থ না থাকলেও, টাকা না থাকলেও, অর্থ না থাকলেও ওই ঘরে আল্লাহ পাকের রহমত দিয়ে ভরপুর করে দেয়। বাবাজিরা, সোনার মানিকেরা, ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমি এই বসিরহাট এলাকার এই গ্রামবাসীকে অনুরোধ করে বলবো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, মা বাপের সেবা করবেন, বড়দের সম্মান করবেন। সামনে আসছে রমজানুল মুবারকের মাস, একটি মাস রোজা রাখবেন, একটি মাস তারাবি পড়বেন, একটি মাস সেহরি করবেন। বাবাজিরা, তোমার হালাল রুজি থেকে বেশি বেশি করে খরচ করবেন। রমজান মাসে খরচ করলে ওই খরচকে আমার আল্লাহ পাক হিসাব নেয় না। ও ভাইরা, বাবাজিরা, আজকে আপনাদের খিদমত থেকে আমি বিদায় হয়ে যাব। আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে একটু অল্প অল্প এই মাহফিলের জন্য আগামী বছর এই মাহফিল হবে, আগামী বছর এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় আগামী বছর এই মাহফিলের জন্য 1 নম্বরে 5000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন হাত তোলে, হুজুর এই মাহফিলের জন্য আমি 5000 টাকা দেব। আল্লাহর খানায় কাবা শরীফে আমি গুনাহগার 29 দিন ছিলাম, মক্কাতে ছিলাম, মদিনাতে ছিলাম, মক্কাতে ছিলাম, মদিনাতে ছিলাম, কাবা শরীফ ধরে কেঁদেছি, আল্লাহ রসুলের রওজার সামনে কেঁদেছি। ও ভাইরা, বাবাজিরা, আমার সোনার মানিকেরা, 1 নম্বরে 5000 টাকা, 2 নম্বরে আমি অপশন দিয়ে দিলাম বাবা যুবকেরা 1000 টাকা, 2000 টাকা আর 5000 টাকা, 1 বস্তা করে চাওয়াল, 1 টিন করে তেল। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন ব্যবসায়ী, আল্লাহর কোন চাকরিজীবী, আপনার আল্লাহর কোন বান্দা আছে যার যেমন ক্ষমতা খুশি মনে 1500, 1500, 2000, 5000, 1 বস্তা করে চাওয়াল, যার যেমন ক্ষমতা আছে আল্লাহর রাস্তায় এই মাহফিলের জন্য 1 নম্বরে কে আছেন আমি খাস করে দোয়া করব। আল্লাহ পাক আমার সওগাত মোল্লা সাহেব কোথায় বসেছিলেন, সওগাত গাজী সাহেব কোথায় বসেছিলেন, 1000 টাকা দিয়ে নবিয়ানা মাহফিলে শরীক হইলেন। ওহে সওগাত গাজী সাহেব, ওহে সওগাত গাজী সাহেব, তোমার তরে দোয়া চাই আল্লাহর কাছে। তোমার আত্মীয় স্বজন, মায়ে মুরব্বি যারা চলে গিয়েছে কবরে, আল্লাহ পাক দিয়ে দেন দয়ার জান্নাতে। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই ছেলেরা একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? জোরে তোলে তাকবীর দাও, নারে তাকবীর। এই বাচ্চাগুলো কোথায় গেল? জোরে তাকবীর দাও, নারে তাকবীর।
1000 টাকা জোরে বলেন মারহাবা, 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ। আমার সওগাত সাহেব জোরে বলেন মারহাবা, 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আমার মিজানুর গাজী সাহেব 25 কেজির একটি বস্তা চাল দান করলেন। আহারে মিজানুল গাজী সাহেব সামনে বসেছিলেন, 25 কেজি চাল দিয়ে নবিয়ানা মাহফিলে শরীক হইলেন। ওহে ভাই দোয়া চাই তোমারই তরে, তোমার আত্মীয় স্বজন মায় মুরব্বী যারা চলে গিয়েছে কবরে, আল্লাহ পাক দিয়ে দেন দয়ার জান্নাতে। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 25 কেজি চাওয়াল জোরে বলেন মারহাবা, 25 কেজি চাওয়াল জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। দানকারীদের মাতা পিতার আল্লাহ সুখে রেখো, কবরে নূরের টুপি পরিয়ে দিয়ে তুলো কাল হাসরে। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা। বাবা তুমি মরে গেলে পাবে বাঁশবাগানের কোনা। মাছ খাও, গোস্ত খাও, হজম হয়ে যাবে। বাবা তুমি দান করিলে কবরে শুয়ে শুয়ে পাবে। আর কে আছেন তাড়াতাড়ি করে বলেন, ও ভাইরা বাবাজিরা, আর কে আছেন তাড়াতাড়ি করে বলেন। এই মাহফিলের জন্য 1000, 2000, 5000 কোনো ব্যবসায়ী নাই, কোনো চাকরিজীবী নাই, কোনো সবজিওয়ালা নাই, কোন চাষি নাই। 5000 টাকা একজন মানুষ কি দেখতে পাবো না? 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা এক বস্তা চাওয়াল দিয়েছে। আর এক বস্তা চাওয়াল ও সোনার যুবকেরা, ও সোনার ময়না পাখিরা, ও সোনার মায়েরা, বোনেরা, বেটিরা তাড়াতাড়ি করে পাঠান। আগে মা বোনদের কাছে টাকা ছিল কম, এখন মা বোনদের কাছে টাকা হয়েছে বেশি। কারণ হলো বর্তমান সরকার মা বোনদেরকে ভান্ডার দিয়েছে। মাস গেলে পাচ্ছে 500, মাস গেছি পাচ্ছে 1000, কোনো টেনশনের কারণ নেই। মা বোনেরাও যদি মনে করে এই মাহফিলের জন্য আমরাও 500 টাকা, 1000 টাকা দিয়ে পাঠাবো, মা বোনেরাও মাহফিলে 500, 1000 টাকা দিয়ে পাঠাতে পারে। এক বস্তা চাওয়াল দিতে পারে, 10 কেজি 5 কেজি করে গোস্ত দিতে পারে। ও ভাইরা বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা মনে মনে নিয়াত করুন, কমিটি সোনার চাঁদের কাছে এসে নামটুকু লিখিয়ে যান। আমি 4টে অপশন দিয়েছি, 5000, 2000, 1000, 500, 100, 10 কেজি করে গোস্ত, টিন তেল দিয়ে যান, আলু দিয়ে যান, চাওয়াল দিয়ে যান। তাড়াতাড়ি করে পাঠান। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহারে আমার ছোট্ট বাচ্চা থাকতে পারলো না, 100 টাকা দিয়ে এই মাহফিলে শরীক হইল। ওহে ভাই দোয়া চাই তোমারই তরে, তোমার আত্মীয় স্বজন মায়ে মুরব্বী যারা চলে গিয়েছে কবরে, আল্লাহ পাক দিয়ে দেন দয়ার জান্নাতে। বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে।